আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আশি ডেলি ব্লগ। আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এখানে আমি তেল দিয়ে দিলাম, 3টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি এগুলোকে একটু আলতো করে ভেজে নিব। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল নতুন, যারা আমার চ্যানেলটি কোনো সাবস্ক্রাইব করে না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি লাইক ফলো দিয়ে দিবেন। তো এই তো আমি এখানে 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এগুলোকেও আমি ভালো করে কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তো এই তো আমি কষানোর পরে আমি এখানে অল্প পানি দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি এখানে মশলাগুলো কষাবো। তো এখানে আমি একটু তেজপাতার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু লবঙ্গ, একটু মিষ্টি জিরা, আর একটু গোলমরিচ। তো এই সবগুলো গুঁড়া দিয়ে দিলাম। তো এই তো দেখতে পাচ্ছেন 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দেওয়ার পর এগুলোকে কষিয়ে নিলাম। তো এগুলোকে ভালো করে কষাইতে হবে। আর এই তো আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 চামচ। আজকে এগুলোতে বেশি মশলা দিব না, অল্প একটু একটু করে মশলাটা দিব। আজকে এই রেসিপিটা করব আমি কাঁচা কলা দিয়ে গরুর মাংস। লবণ দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম হলুদ। এই তো হলুদ 1 চামচের চাইতে কম, দেখেন সুন্দর একটা কালার চলে আসছে। তো এগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। তো এখানে আমি কষানোর পর এগুলোকে কষানোর পর আমি মাংসগুলো দিয়ে দিব, আর কাঁচকলাগুলোও দিয়ে দিব। এখানে আমি 4টা কাঁচকলা দিয়ে দিছি, কুটে দিয়ে দিছি। তো এই তো এগুলোকে আমি একটু নাড়াচাড়া করে দিব। তো বন্ধুরা, কে কোথা থেকে বসে আমার এই ভিডিওটা দেখতেছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তা আমি এখন ঢাকনাটা দিয়ে দিব। ঠিক 7-8 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এরপর আমি এগুলোকে আবারও নাড়াচাড়া করে দিব। বেশি করে কষাবেন, তাহলে খাইতেও ভালো লাগবে। আমি আবারও ঢাকনাটা দিয়ে দিব। ঠিক আবার 6-7 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। দেখেন এখানে যে ঝোল ছিল সবগুলো টেনে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। এগুলোকে আমি আর একটু নাড়াচাড়া করে দিছি। আমি এদিকে চুলায় গরম পানি বসা দিলাম, আর এখানে গরম পানি ইউজ করবেন। আমি গরম পানি দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে আমি একদম 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এখানে দিয়ে দিব আর একটু লবণ, আর তো এখানে আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়া দেওয়াতে সুন্দর একটা ফ্লেভার হয়, খাইতেও ভালো লাগে। হ্যাঁ, তো এই তো আমি এগুলাকে একটু নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে দিলাম। আবার 3-4 মিনিটের মতো আমি চুলায় আস্তে ছোটো করে চুলায় বসিয়ে দিলাম, আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। ফাইনালি হয়ে গেল আমার আজকের রেসিপি। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইবার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা একটা লাইক আর ফলো দিয়ে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবারও চলে আসবো অন্য একটা